আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়া দিদি দাদা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। এখানে নিয়েছি হাফ কাপ, আমি আটা নিয়েছি, গমের আটা। খুবই সুন্দর একটা রেসিপি আমি আজকে বানাই দেখাবো। আর এটা নিলাম হলে হাফ কাপ সুজি আর চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া আর কি, সেটা হাফ কাপ করে নিলাম। এখন আমি সবগুলো মিশিয়ে নিব। খুবই সুন্দর একটা পিঠার রেসিপি, তেল ছাড়া। আমি পোয়া পিঠা বা ভাজা পিঠা যেটাই বলো না কেন, একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আমি শেয়ার করব। কোনো রকম তেল লাগবে না, ডুবো তেলেও ভাজতে হবে না। একবারে ডুবো তেলে যেরকম ভাজলে ফুলকো ফুলকো হয়, সেইভাবেই আমি এই পিঠাটা বানাবো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ না দিলে তো হবেই না, যে কোনো জিনিসের স্বাদ ব্যালেন্স ধরে রাখার জন্য লবণ তো অবশ্যই লাগবে। এখন আমি ব্যাটারটা করে নিব। এখানে সেই জন্য দিয়ে দিলাম লিকুইড দুধ। আগে থেকে আমি সুন্দর করে জাল করে রেখেছিলাম ঘন করে, সেই ঘন দুধটা আমি একটু একটু করে আমি দিয়ে মেখে নিব। এক হাতে যেহেতু আমার দুধ, আর এক হাতে আমার আমি ঘোরানোর জন্য আমি করতে পারছিলাম না। এখন আমি রেখে দিলাম, বাটিটা দিয়ে সুন্দর মতো আমি মিশিয়ে নিব। চালের গুঁড়ি, গমের আটা আর সুজি সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা যে যেমন খাও সেরকম। আমি যেহেতু আম দিব, আম দিয়ে এই ভাজা পিঠা পোয়া পিঠাটা বানাবো, সেজন্য একটু কম করেই দিলাম। আমে যেহেতু মিষ্টি আছে, এটা কিন্তু খুবই মজার একটা পিঠা। আম দিয়ে যে এত সুন্দর একটা পোয়া পিঠার রেসিপি করা যায়, ভাবলেও অবাক হবা বন্ধুরা। আর এখন একটা নিয়ে নিব একটা ডিম। ডিমটা আমি দিয়ে দিব। ডিম দিয়ে আমি সুন্দর করে আবারও মিশিয়ে নিব। স্টেপ বাই স্টেপ আমি সব কিছু আমি ধাপে ধাপে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবা। শেষে আমি যেটা দিব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, তোমরা দেখতে থাকো। আর এখানে দিয়ে দিলাম আমি আমের পাল্পটা। আমি কোনো রকম ব্লেন্ড করিনি, আমি শুধু গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি। রসটা পড়ে গেছে উপরের, আমি আঁশ যেগুলো এক দুটো আঁশ ছিল সেটা ফেলে দিয়েছি। কোনো ব্লেন্ডের কিচ্ছু করা লাগবে না। আর এখন দিয়ে সুন্দর মতো আমি মিশিয়ে নিব সবগুলো উপকরণ। আর একদম শেষে স্টেপে চলে এসেছি। এখানে দিয়ে দিলাম বেকিং সোডা, 1 চা চামচের অর্ধেক আর কি, হাফ চা চামচ। আর বেকিং পাউডার, এই দুটোই শেষের দিকে দিতে হবে, না হলে পিঠাটার টেক্সচারটা সুন্দর হবে না। শুরুতে দিলে এটার একটা যে টেক্সচার ভাব আসে সেটা আসবে না। দেওয়ার পরে 2-3 মিনিটের মতো আমি সুন্দর মতো আমি মিশিয়ে নিব। বেশিক্ষণ মেশানো যাবে না। এতো আমার একদম মেশানো শেষ। এখন আমি আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিব। এই যে আধা ঘন্টা পরে চলে এসেছি। এখন আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখাতেছি, এরকম একটা ঘনত্ব হবে। বেশি ঘন না, বেশি পাতলাও না, মিডিয়াম। এখন আমি এখানে একটা বাটি নিয়েছি।
আমার কাছে তেমন ছোট ছোট বাটি ছিল না, যার কাছে যেমন বাটি আছে আমার কাছে এটাই ছিল। আমি এই বাটিতে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি বাটিতে। আর এখানে আমি দিয়ে দেব এই ব্যাটারটা। যার যত বড় বাটি সে অনুযায়ী দিবা। আর একটু একটু ছোট করেই দিলাম যেহেতু ফুলে উঠবে। আর অন্যদিকে আমি পানি ভাপে দিয়েছি, পানি সেদ্ধ দিয়েছি, ভাপ উঠতেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এর উপরে আর একটা ঢাকনা দিলাম। ফিরে আসছি 5 মিনিট পরে। এখন একটু দেখব কেমন হয়েছে। এই তো মাশাআল্লাহ অনেকটা ফুলে উঠেছে, একদম তেলে পিঠা বা ভাজা পিঠার মতো সুন্দর মতো হয়েছে। এখন একটু চেক করে দেখব টুথপিক দিয়ে। একদম একদম ক্লিন হয়ে বের হয়ে এসেছে, তার মানে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন নামানোর পরে আমার কাছে যেহেতু এই দেখো কাছে থেকে একটু দেখাইতেছি, নামানোর আমি সাথে সাথে বের করেছি। নামানোর 5 থেকে 10 মিনিট পরে যদি বের করা হয়, একটু ঠান্ডা হলে নামালে খুবই সুন্দর হয়। আমি সাথে সাথে বের করেছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে আর সেদ্ধ হয়েছে মাশাআল্লাহ, নরম তুলতুলে ফুলকো ফুলকো এই পিঠা, পোয়া পিঠা। আমি এটা অন্যভাবে দিতে চেয়েছিলাম কিন্তু পরে আর দেইনি আর কি। যাই হোক, আর এক রকমভাবে পিঠা বানাতে চেয়েছিলাম। আমি আবার এই যে আর একটা দিয়েছি। এভাবে আমি পরপর 4-5টার মতো আমি বানিয়ে নিব। এটা হয়ে গেছে। প্রথমটা একটু হতে দেরি হয়, কিন্তু তারপরেরগুলো যেহেতু পানি ফুটানো থাকে খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুবই অল্প সময়ে এই পিঠাটা যে কেউ বানিয়ে খেতে পারো। এতটা মজার, এতটা টেস্টি হয়, না দেখলে বা না বানালে তোমরা বুঝতেই পারবা না। যাদের কাছে ছোট ছোট বাটি থাকবে তারা তোমরা ছোট ছোট বাটিতে বানাবা, দেখতে আরও সুন্দর লাগবে। আমার কাছে ছোট এর চেয়ে বড় 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 আছে আর কি। এর চেয়েও ছোটো ছোটো বাটিতে বানালে খুবই একবারে ফুলকো ফুলকো হইতো। আমার এমনি মাশাআল্লাহ খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, কিন্তু বাটিটা বড়োর কারণে তেমন একটা ভালো লাগছে না। তোমরা বানালে অবশ্যই ছোট্ট ছোট একই সাইজের বাটিতে বানালে দেখতে সুন্দর লাগবে। আমি গরম গরমই আমি এই যে কতটা সফট হয়েছে পিঠাগুলো মাশাআল্লাহ। কথা বলতে বলতে এ পর্যন্ত যে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তোমরা যদি এরকম পোয়া পিঠা না খেয়ে থাকো একবার অন্তত খেয়ে দেখো। একবারে ফ্লাফি হয়েছে, ভিতরে সুন্দর মতো কুক হয়েছে। একবারে যাকে খাওয়াবা তারা বুঝতেই পারবে না যে তেলে পিঠা বা ভাজা পিঠা খাইলা না কি পিঠা খাইলা। এতটাই মজার এবং সফট হয়, না খেলে বুঝতেই পারবে না। আজকের মতো বিদায় নিলাম তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।